তিনটি এমন কাজ আছে যেই কাজগুলো কোনো স্ত্রী কোনো মহিলা যদি করে তাহলে সে জাহান্নামে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি কোনো মহিলা যদি চাকরি করে তাহলে ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্যে স্বামীর অনুমতি ছাড়া চাকরি করা যাবে না, কোথাও যাওয়া যাবে না। অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে তার পারমিশন নিয়ে ঘর থেকে বের হতে হবে। দুই নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা নেওয়া যাবে না। অনেক মহিলাই স্বামীর পকেট থেকে টাকা নেওয়া নেই। না ভাই, না বোন, এই কাজ কখনোই করা যাবে না। স্বামীর অনুমতি নেবেন, তারপর তার পকেট থেকে টাকা নেবেন। স্বামীর অনুমতি ছাড়া তার ধন সম্পদ খরচ করা যাবে না, বাবার বাড়িতে পাঠানো যাবে না। যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা নেই এবং তার বাবার বাড়ির পিছনে খরচ করে, তার ভাইয়ের পিছনে খরচ করে, বোনের পিছনে খরচ করে, ওই স্ত্রী জাহান্নামে যাবে। তিন নাম্বার হলো যেই স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করে, নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, নফল সিয়াম সাধনা করে, ওই স্ত্রী জাহান্নামে যাবে। কারণ হলো আপনি যখন স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদতের মধ্যে মগ্ন হবেন, নফল ইবাদতের মধ্যে লিপ্ত হবেন, তখন এমন হতে পারে আপনার খিদমতের প্রয়োজন, আপনার স্বামীর খিদমতের প্রয়োজন, তার কোনো চাহাত থাকতে পারে, তার যৌবনের খায়েশাত থাকতে পারে। আপনি নফল সিয়াম সাধনা করবার কারণে, নফল নামাজে দাঁড়িয়ে থাকবার কারণে তার চাহাতগুলো পূরণ হচ্ছে না। এই জন্য স্বামীর অনুমতি ছাড়া এই তিনটা কাজ কখনোই করবেন না। এক নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া চাকরি করবেন না। দুই নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা পয়সা নেবেন না। স্বামীর অনুমতি ছাড়া তার ধন সম্পদ খরচ করবেন না। স্বামীর অনুমতি ছাড়া নফল কোনো ইবাদত করবেন না। এই তিনটা কাজ যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া করে তাহলে ওই নারী, ওই স্ত্রী, ওই বোন আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মেয়েকে তার স্বামীর অনুমতি নিয়ে প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।